হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসা কুকিং ব্লগ। আজকে আমি একটি এঁচড়ের রেসিপি নিয়ে এসেছি, যেটি কোনো তরকারি রেসিপি নয়। এটা রয়েছে এঁচড়ের ভাজা রেসিপি, মানে কাঁঠাল ভাজা রেসিপি। প্রথমে তো গরম কড়াইয়ে তেল দেবো। তেলটি গরম হয়ে আসলে জিরে ফোড়ন বা পাঁচফোড়নের ফোড়ন দেবো। তারপরে 4-5টে লঙ্কা কেটে দিয়ে দেবো তেলটির মধ্যে। তারপরে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো, থেতলে রাখা আদা বাটা দিয়ে দেবো, তারপরে কয়েক কোয়া রসুন দিয়ে দেবো, দিয়ে বেশ ভালোভাবে করে এটিকে ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পর পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুসারে লবণ দেব। এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়াটা করতে থাকতে হবে, না তো নিচের মশলাগুলি লেগে যাবে। আমি হালকা মশলা দিয়ে এবং জাস্ট কাটা মশলা দিয়েই আমি রান্নার রেসিপিটাই করছি। এভাবে নাড়াচাড়া করব, বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখব মশলাগুলি কষে এসছে, মানে পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, তখন কেটে রাখা এঁচড়গুলি দিয়ে দেব। এঁচড়গুলি দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ, যাতে করে সেদ্ধ হয়ে যায়। আপনারাও বাড়িতে এই রেসিপিটি তৈরি করুন। এঁচড় ভাজা রেসিপি খুব ভালো লাগে, দুর্দান্ত একটি রেসিপি। সবজি তো সবাই খেয়েছে কাঁঠালের, এবার কাঁঠালের ভাজাও খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। এই যে জল ছেড়ে দিয়েছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। এবার এইভাবে ফ্রাই হবে। আর আরেকটি কথা, যে কাঁঠালগুলিকে জাস্ট শুধু ভাপাবো, কোনো মতো করে সেদ্ধ করব না। কাঁঠালগুলি কড়াইয়ের মধ্যেই সেদ্ধ হবে এবং ফ্রাই হবে। এই যে দেখুন হয়ে গেছে। এবার আপনারা গরম গরমভাবে পরিবেশন করতে খুব ভালো, দুর্দান্ত একটি রেসিপি। আই হোপ আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে বা লাগছে। প্লিজ আমাকে কমেন্ট করে বলুন যে আমার ভিডিওগুলি কেমন লাগছে। আমি অন্য কিছু ভিডিও আপনাদেরকে দেব। আর প্লিজ প্লিজ আমাকে খুব করে একটু অনেক পরিমাণে করে আপনারা আমাকে স্টার সেন্ড করুন, যাতে করে আমি নতুন লেভেলে কিছু করতে পারি। ওকে, বাই। আর প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলে ইসা কুকিং ব্লগ রয়েছে, আপনারা সাবস্ক্রাইব করে দিন। আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিন খুব তাড়াতাড়ি। আর প্লিজ প্লিজ আমার ভিডিওগুলিকে আপনাদের ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করুন, খুব তাড়াতাড়ি করে শেয়ার করুন। ওকে, বাই।